হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সামনে আমার এইচএস এক্সাম আর মাত্র কয়টা মাস। তো ভাবলাম যে আমার পরীক্ষার প্রিপারেশনটা কেমনভাবে যাচ্ছে বা কিভাবে আমার পড়াশোনাটাকে মেনটেন করছি। তো ভাবছি তোমাদের সাথে একটা ব্লগ শেয়ার করা যাক। তো চলো এত কথাবার্তা না বলে শুরু করা যাক। তো এখন বাজে হচ্ছে সকাল 6টা। এখন আমি ব্রাশ ঠাশ করে কিছু খেয়ে তারপরে পড়তে বসবো। তো চলো শুরু করা যাক। তো গাইস তারপর ব্রাশ করে নিচ্ছিলাম। ব্রাশ করতে করতে ভাবছিলাম যে কি খাওয়া যাবে ব্রেকফাস্টে। তারপর ভাবলাম যে চা খাই, কারণ চা ছাড়া আমার হয় না। 3 বেলায় আমার চা লাগে, নাহলে আমার মাথা খুবই ব্যথা করে। যাই হোক, তারপরে আমি নিয়েছিলাম চিড়া ভাজি, চা আর বিস্কিট। এটা দিয়েই আমি আমার ব্রেকফাস্টটা সেরে নিচ্ছিলাম আর কি। ব্রেকফাস্ট খেতে খেতেই দেখি ঘড়িতে বেজে গেছে 7টা। তো তারপরে আমি আমার পড়াটা কন্টিনিউ করতে চাচ্ছিলাম। তারপরে হচ্ছিলো চাটা খেয়ে তারপর আমার পড়াটার দিকে কনসেন্ট্রেট করার চেষ্টা করছিলাম। আর আমি যেহেতু 3rd সেমিস্টারের এক্সাম দিচ্ছি, কারণ এমনিতে সব শর্ট প্রশ্ন, আর এই সম্রাট স্যারের বইগুলোতে কিন্তু অসাধারণ কমন আসে। তোমরা কিন্তু চাইলে পড়তে পারো, খুবই ভালো আসে। আমি 11-এর রেজাল্টে ভালো আর কি পেয়েছিলাম দেখে ওনার কাছ থেকেই বই অর্ডার করেছি। তো তারপরে আমি আমার শর্ট প্রশ্নগুলো একটু রিভিশন করছিলাম, কারণ শর্ট প্রশ্ন যত তোমরা কনসেন্ট্রেট করবে ততই তোমাদের বেশি নাম্বার আর বেশি ভালো মার্কস আসবে। আর গাইস, আমার 75% পড়া কমপ্লিট, মানে বেঙ্গলিটা। আমি এখন বাজে হলো 9:30 কি 10টা, আমি জানি না, এখনও খেয়াল করিনি। এখন আমি কিছু খেয়ে তারপরে একটু ফোন দেখে তারপর আবার পড়া শুরু করব, মানে তোমার 11:30 থেকে। তো চলো শুরু করা যাক। গাইস, তোমাদের একটা অ্যাডভাইস দিই। তোমরা যে রুটিন আর কি ফলো করতে চাও, সেই রুটিনটা মানে টাইম টু টাইম, মানে একটা টাইম টেবিলের মধ্যে লিখে রাখবে, মানে একটা কাগজের মধ্যে লিখে ওটা দেওয়ালের মধ্যে আটকিয়ে রাখবে, তাহলে তোমাদের খুব সুবিধা হবে। ঠিক আছে, আমিও তাই করতে পারতাম না এক সময়, মানে টাইম মিলতো না। তো আমি কাগজের মধ্যে লিখে রেখেছি, তো ওটা দেখেই আমি এখন মেনটেন করি। তো চলো এখন কিছু খেয়ে তারপর তোমাদের সাথে আসছি। তারপর ভাত খেয়ে নিয়েছিলাম। ভাতের সাথে ছিল কচু শাক, সয়াবিন আর একটা ছিল চচ্চড়ি। তো খেয়ে তারপরে আমি চলে গেছিলাম একটু ডাক্তারের কাছে, কারণ একটু দাঁতের সমস্যা হচ্ছিলো। তো আমি ভাবলাম দাঁতটা অনেকদিন ধরে তুলবো, তোলা হচ্ছিলো না। তা আজকে দাঁত তুলতেই গেছিলাম আর কি। তো তারপরে গিয়েও কোনো কাজ হয়নি। আমি ওখানে গিয়ে অনেকক্ষণ বসেছিলাম, মানে আধা ঘন্টার মতো। কিন্তু তারপরে গিয়ে শুনলাম যে আজকে ডাক্তার আসবে না। তো নেক্সট দিন আর কি দাঁত তুলতে হবে। তো যাই হোক, একটু ভয় লাগছিলো, কারণ মেশিনগুলো এত বড় ছিল। আর ওখানে ডাক্তার বলছিল যে মানে আর কি বলছিল যে কবে আসবো না আসবো, হ্যান ত্যান এগুলোই। যাই হোক গাইস, তারপর আমি বাড়ি ফিরে আসছিলাম। আর ওই যে পিছনে যে দেখছো, সে দাঁত তুলেছে একটা। তোমাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ, কারণ আমি ইউটিউবটা ক্রিয়েট করেছিলাম মিনিমাম 4 থেকে 5 দিন হয়েছে হয়তোবা, মানে 4 দিনে 300টা সাবস্ক্রাইবার হয়েছে। তোমাদের কাছে এটা হাস্যকর মনে হতে পারে, কিন্তু এটা আমার কাছে অনেক বড় পাওয়া। কারণ একটা ছোটো ক্রিয়েটারই জানে যে কীভাবে এত তাড়াতাড়ি এত সাবস্ক্রাইবার হলে তার আনন্দটা বা কীরকম হতে পারে। আমি তো জীবনে ভাবতে পারিনি, মানে মজার ছলে একটা চ্যানেল ক্রিয়েট করেছি, এত তাড়াতাড়ি যে 300টা সাবস্ক্রাইবার হয়ে যাবে আমি ভাবতে পারিনি। তোমরা এইভাবে আমার সাথে পাশে থাকো, যাতে আমি আমার সব ব্লগ তোমাদের সাথে শেয়ার করতে পারি আর কি। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছিলো, তো আমি ভাবলাম যে পার্ট 2 করবো। তোমরা যদি এই ভিডিওটাতে সাপোর্ট করো তো আমি পার্ট 2 অবশ্যই আনবো। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই।